আচমকাই সামান্য ব্যথা হিসেবে শুরু হয়ে ভয়াবহ রূপ ধরতে পারে বাতের ব্যথা। কিভাবে বুঝবেন যে বাত হয়েছে? এড়াবেনই বা কিভাবে? আজ বিশ্ব আর্থারাইটিস দিবস। জেনে নেওয়া যাক আর্থারাইটিস নিয়ে কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তিনটে মেজর জায়গাতে মানুষের শরীরের এই অর্থোপেডিক রিলেটেড ব্যথা হয়। একটা হচ্ছে জয়েন্টের ব্যথা, একটা হচ্ছে মাসল বা মাংসপেশির ব্যথা, এবং আরেকটা হচ্ছে মাংসপেশি যে সমস্ত জায়গায় গিয়ে হাড় বা জয়েন্টের সঙ্গে লাগে সেই টেন্ডনের ব্যথা। তো এই সবকটা ব্যথাকেই জেনারেলভাবে মাসল পেন বা মাস্কুলোস্কেলিটাল পেন বলে আমরা অভিহিত করি। এর মেজর কারণের মধ্যে যদি আমরা ধরি তাহলে বিভিন্ন ধরনের বাত বা আর্থ্রাইটিস যেগুলো, সেগুলো এই সমস্ত ব্যথার কারণ হয়। এছাড়া বিভিন্ন রকম মাসলে, সেগুলো অনেক সময় আঘাত বা বহু ব্যবহার, বয়স, নানা কারণে এই ধরনের ব্যথা হতে পারে। এছাড়া সবচেয়ে কমন যেটা জয়েন্টের ব্যথা বা অস্থিসন্ধির ব্যথা আমরা নিয়ত ফেস করি বা আমরা যেটা পাই, সেটা হচ্ছে বয়সজনিত জয়েন্টের যে ক্ষয় বা অস্টিও আর্থ্রোসিসের ব্যথা। এবং এই ব্যথা মূলত আমাদের পিঠের যে জয়েন্ট বা মেরুদণ্ডের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট এবং হিপ জয়েন্টে হয়। এছাড়াও অন্যান্য শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের জয়েন্টেও এই ধরনের ব্যথা কিন্তু হতে দেখা যায়। এমনিতে কোনো ব্যথা নেই, কিন্তু অনেকটা বসে থাকার পরে যদি চেয়ার থেকে বা কোনো জায়গা থেকে বসে থাকা থেকে উঠতে যাচ্ছেন, তখন হাঁটুতে লাগছে। এইটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে হাঁটুর সমস্যার পূর্ব লক্ষণ। এই অবস্থায় বেশিরভাগ মানুষ ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেন না। বেশিরভাগ ক্ষেত্রে এই অবস্থায় যেটা করা হয় সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, একটু ব্যথা হচ্ছে, ও সেরে যাবে, বয়স হলে ব্যথা হয়, এই ধরনের একটা অ্যাটিটিউড থাকে। এবং এই ধরনের যে একটা মনোভাব, এটা কিন্তু আদতে ভীষণ ক্ষতি করে। এছাড়া আরও সমস্যা যেগুলো হয়, এমনি নর্মাল রাস্তায় হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে না ডাক্তারবাবু, কিন্তু সিঁড়িতে উঠতে বা নামতে গেলে হাঁটুতে লাগে। এই অবস্থাতেও কিন্তু মানুষ খুব একটা ডাক্তার আমাদের কাছে বা কোনো ডাক্তারের শরণাপন্ন হন না সাধারণত। তো ফলে অনেক সময় ওষুধের দোকান থেকে ব্যথার ওষুধ খেয়ে 5-7 দিন ব্যথা, এটাও আর একটা খুব খারাপ অভ্যেস। এবং কোনো কিছু না দেখিয়ে হঠাৎ করে খুব তীব্র ব্যথার ওষুধ দোকান থেকে কিনে খেয়ে নেওয়া এবং সেটা খেয়ে তাৎক্ষণিক ব্যথা কমিয়ে নেওয়া, এই ধরনের সমস্যা থেকে, মানে এই ধরনের চটজলদি সমাধান কিন্তু লং রানে দীর্ঘ সময়ের জন্য শরীরে নানা রকম ক্ষতি করতে পারে। সুতরাং এই ধরনের সমস্যা হলে উচিত যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া। একটা হচ্ছে মাল্টিপল জয়েন্ট পেন, অনেকগুলো জয়েন্টের ব্যথা, স্পেশালি স্মল জয়েন্ট পেন, তার সাথে মর্নিং স্টিফনেস, তার সাথে অন্যান্য শারীরিক সমস্যা যেগুলো সিস্টেমিক সিমটম, জ্বর হওয়া, খাওয়ার ইচ্ছে না থাকা, এরকম যে শারীরিক সিমটম, এই সব মিলিয়ে আপনার একটা গ্রুপ অফ অসুখ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা তার ভ্যারিয়েন্টস। আরেকটা গ্রুপ অফ অসুখ হচ্ছে এসএলই, যেটা মুখ্যত মাল্টি সিস্টেম ডিজিজ এবং যেটা জ্বর এবং সিস্টেমিক ইলনেস নিয়েই প্রেজেন্ট করে। তাতে প্রচুর মানুষের আনফর্চুনেটলি কিডনির সমস্যা হয়। আরেক ধরনের অসুখ হচ্ছে জিন ঘটিত, মোস্টলি যেটাকে আমরা বলি স্পন্ডাইল আর্থোপ্যাথি। সেটাতে জিন অ্যাবসেন্ট থাকলে অনেক সময় পেটের এক ধরনের ইনফ্ল্যামেটরি অসুখ বা আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, যার দুটো ছোট ছোট নাম আছে, ক্রোনস ডিজিজ অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস, এই ধরনের অসুখের সাথে বাতের একটা কানেকশন আছে। চামড়ার একটা অসুখ আছে সোরায়াসিস, তার সাথে বাতের একটা খুব স্ট্রং কানেকশন আছে, তাকে বলে সোরায়াটিক আর্থ্রাইটিস। এছাড়া আরও কিছু অসুখ আছে যেগুলো প্রিডমিনেন্টলি লাং এবং স্কিন ইনভলভ করে, যেমন স্ক্লেরোডার্মা বা সিস্টেমিক স্ক্লেরোসিস। এছাড়া রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বা কোনো ভাইরাল ফিভার, লুজ মোশন, ডায়রিয়া, সাধারণ এরকম ব্যাপারের পরে হঠাৎ প্রচণ্ড জয়েন্ট পেন, গাঁটে ব্যথা ইত্যাদি আরম্ভ হওয়া। তো এরকমভাবে একটা অনেকগুলো অসুখ মিলেই ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের ব্যাপারটা হয়। এগুলো অটো ইমিউন অসুখ, এগুলো হঠাৎ করে হয় এবং এর
পুরো কারণটা ইজ স্টিল ভেরি মাচ আননোন। আমরা জানি কি হচ্ছে, আমরা জানি যে শরীরের একটা কোষ অন্য কোষকে চিনতে পারছে না, তার সঙ্গে ফাইট করছে, কিন্তু কেন হঠাৎ একদিন আরম্ভ হলো এইটা অনেক কারণ আছে। তার মধ্যে ইনফেকশন একটা কারণ, ভাইরাল ইনফেকশন, যে কোনো ইনফেকশন, ভেরিয়াস এনভায়রনমেন্টাল কারণ আছে, আপনার নিজের শরীরের অনেকের থাকে যে একটা প্রেডিলিকশন আছে ওই অসুখগুলো হবার, অনেকের ফ্যামিলিতে রান করে, সেখান থেকে আসতে পারে। সুতরাং অনেক কিছু মিলিয়ে ব্যাপারটা হয়। তবে শুরুয়াতটা অনেকটা সুইচ টেপার মতো, আপনি লাইটের সুইচ টিপলেন, লাইট জ্বললো, হঠাৎ করে একদিন সুইচ কেউ একটা টিপলো, শরীরই টিপলো, আপনার অসুখটা আরম্ভ হলো। ব্যাপারটা অনেকটা এরকম। কোনো ব্যথাকেই সামান্য ভেবে এড়িয়ে যাবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন সকলে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।